আজকে হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন, আর আমরা সবাই সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন বেরিয়ে গেছি উড়িষ্যার রঘুরাজপুর গ্রামে যাওয়ার জন্য। এখানে আমি আগে যাইনি, কৃষ্ণেন্দু গেছিলো আর ওর সাজেশনেই আমরা এখানে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার এই মিনি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই রঘুরাজপুর গ্রামে কিন্তু আমি আগে কখনো যাইনি। কৃষ্ণেন্দু একবার ভুবনেশ্বরে এসেছিল ওর কলেজের কিছু কাজের জন্য, এবং তখন ওরা বন্ধুরা মিলে এই রঘুরাজপুর গ্রামে ঘুরতে এসেছিল এবং এসে ওদের ভীষণ ভালো লেগেছিল। আর তাই ও যখন এই গ্রামটা সম্পর্কে বলল তখন শুনে আমাদেরও বেশ ভালো লাগলো, আর তাই জন্যে আমরাও এখানে আসলাম। তো গ্রামটাতে কি রয়েছে আমি জানি না তোমরা কারা কারা জানো, তবে আমি কিন্তু জানতাম না। আমি এখানে আসার পর আর কৃষ্ণেন্দুর মুখের থেকেই প্রথম শুনেছিলাম। চলো আগে ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব। ওখানকার শিল্পীর কাছ থেকে আমি যেটুকু যা জেনেছি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। পুরীর থেকে রঘুরাজপুরের ডিস্টেন্স কিন্তু মাত্র ৮ ঘন্টা। গাড়িতে কিন্তু আমরা খুব ভালোভাবেই আসতে পেরেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর আমরা যখন এখানে আসছিলাম তখন এখানকারই একজন শিল্পীর সাথে আমাদের দেখা হয়, এবং তিনি আমাদের বলতে পারো একটু রাস্তা গাইড করেও নিয়ে এসেছে। আর এই যে দেখছো এখানে লেখা রয়েছে আই লাভ রঘুরাজপুর। তো তোমাদেরকে বলি, এই রঘুরাজপুর গ্রামটাতে কিন্তু চিত্রশিল্পীদের বাস, যারা পটচিত্র অঙ্কন করে। তোমাদেরকে তখনই বললাম যে এখানে আস্তে আস্তে আমাদের এখানকার একজন শিল্পীর সাথে আলাপ হয়। তিনি জানায় যে এই যে প্রত্যেকটা বাড়ির সিঁড়িতে দেখছো এরকমভাবে আলপনা আঁকা, এটা সিঙ্গাপুরের যে প্রেসিডেন্ট ছিল তিনি উড়িষ্যায় এসেছিলেন, এবং তিনি রঘুরাজপুর গ্রাম যখন ভিজিট করে ওনাকে সম্মান জানানোর জন্য তারা প্রত্যেকটা বাড়ির দেওয়ালে উঠানে এরকমভাবে চিত্র অঙ্কন করে। আমরা এখন ওনার সাথেই চলেছি ওনার দোকানে। আসলে এখানে প্রত্যেকটা শিল্পী দেখো বাড়ির সামনে এরকম ছোটোখাটো দোকান দিয়েছে, এবং ভেতরে প্রত্যেকেরই এরকম শিল্পকলা যেগুলো তারা করেছেন সেগুলো সম্পর্কে তারা এরকমভাবে ট্যুরিস্টদেরকে সমস্তটা জানান। मेरा नाम चित्रकार बामदेव दास है। अरे हमने ये पट्टचित्र बनाते हैं। ये जो पट्टचित्र इसको किसे ही बनाते हैं ना, पट्टा मतलब ये वाला जो सीट में हमने बनाते हैं, इस सीट को बोलते हैं पट्टा। ये पट्टा किसी से हमने बनाते हैं ना, 3 लेयर कॉटन कपड़ा को देख लीजिए। ये जो 3 लेयर कॉटन कपड़ा है ना, ये 3 लेयर कॉटन कपड़ा से हमने पट्टों को बनाते हैं। कैसे बनाते हैं ना, इमली का जो बीज होता है, ये इमली के बीज को हमने छेद देते हैं, ये फाड़ देते हैं। इसको 12-14 घंटा पानी में भिगाने के बाद में ये सॉफ्ट होता है। जो तेतुलेर जो বীজটা আপনি এইটা ছেঁচে দিলে মা এটাকে ফেটে যায়, আর ভিতরে একটা হোয়াইট হোয়াইট বীজ বাইরে, এইটাকে নিয়ে 12-14 ঘন্টা পানিতে ভিগাইলে এটা সফট হয়ে যাবে। এটাকে পিষে পিষে করে এটা পেস্ট করবে, পেস্ট করে এইটাকে নিয়ে গরম করলে এটা আঠা হবে। এই আঠাতে এই 3টে লেয়ার কপড়াকে একটা একটা লেখা দেবে। এই একটা লেয়ার কপড়া চিপকাইবে এই ফ্লোরিংতে, আরো একটা লেয়ার কপড়া চিপকাইবে, আরো একটা লেয়ার কপড়া চিপকাইবে। 3টে লেয়ার কপড়াকে চিপকাই গিয়ে এটা যাটা ধূপ মে এই ধূপরে বানাইলে ভালো এটা শুকিয়ে যাবে। এটাকে উঠিয়ে দিবে, উঠিয়ে দিলে এটা কি হবে না, একটা ছাল হয়ে যাবে, মানে একটা সিট যেরকম হয়ে যাবে। এই সিটরে এই হোয়াইট চক আর যে ইমলির গম দুটো মিক্স করে একটা প্রাইমার যেরকম এর উপরে লাগা হবে। লাগাই এইটা দেখো এই পাথর এটা ঘষে ঘষে করে এটা পলিশ করা হবে। পলিশ করলে কি হবে না, 3টে কাপড় চিপক যাবে আর এই ক্যানভাসটা বানানো হয়ে যাবে। এই ক্যানভাসের নামটা আছে পট্ট। মহাপ্রভু জগন্নাথ, হ্যাঁ মহাপ্রভু জগন্নাথ যে কলরের মা সিঙ্গার হয় না, মহাপ্রভু তো আমাদের কোনো কেমিক্যাল কলর সিঙ্গার হয় না, নবকলেবরের মহাপ্রভুর বিগ্রহ চেঞ্জ করা হয়। প্রত্যেক বর্ষ মহাপ্রভু নবযৌবন দর্শন নি। নবযৌবন দর্শন কি না, ঠাকুর মানে স্নান করবে, স্নান করলা পরে ঠাকুরকে জ্বর হবে, জ্বর হলে ঠাকুর যায় জ্বরের ঘরতে শুয়ে যাবে। শুয়ে গেলে যে দিন জ্বরে উঠবে সেদিন হচ্ছে নবযৌবন দর্শন। সেই নবযৌবন দর্শন কি না, ঠাকুরকে নূতন পেন্টিং করা হবে, পেন্টিং চিত্র করা হবে। কি চিত্র করা হবে দেখো, এইটা আছে চিত্র করা। দেখো এইটা শঙ্করের ডস্ট, এই যে শাঁখটা গুঁড়ো করে, এটা শাঁখের গুঁড়ো। দেখো মা এই শাঁখের গুঁড়োতে আমি সাদা কলরটা বানাই। আর এটা দেখো মা, এটা আছে দিয়ার কাজ। দেখো মা এটা আছে দিয়ার কাজল, এটা আছে হেঙ্গুল কলর। এই যে হেঙ্গুল কলরটা আমি বানাই, দেখো মা এই হেঙ্গুল কলরটা আছে, এই পাথরটা আমি হেঙ্গুল কলরটা বানাই। দেখো এটা আছে হেঙ্গুল পাথর। আমার বেসিক কলর মা 6টা আছে। দেখো আর এইটা আছে, দেখো এটা আছে নীল। নীল বলে কি আপনার যে কলকাতার যে চাষ করছিলে ব্রিটিশ, এটা আছে সেই নীল। হ্যাঁ তুতে, হ্যাঁ এইটা নীল। এইটা দেখো এটা আছে আসল মা, দেখবে এই সেম কলরে থাকবে আর কলরও কিছু চেঞ্জ হবে না, কেন এটা কিছু কেমিক্যাল কলর নাই, কেবল জল পড়লে খারাপ হয়ে যাবে। দেখো এই কলরটা বানানো হয়ে গেল। বানানোর পরে এই কলরগুলোকে নিয়ে দেখো এই যে ব্রাশ দেখছে না,
ये ब्रश से मैं सब हम पेंटिंग बनाए देखो ये ब्रश रे मैं सब पेंटिंग बनाए এই সব দেখো এই সব পাতলা ব্রাশ আছে এটা পুরো জিরো জিরো কাজ করবে দেখো আপনাকে দিয়েছে দেখো এটা আপনার আপনার এটা মোটু পতলু দেখো স্পাইডারম্যান স্পাইডারম্যান নাও একটা স্পাইডারম্যান নাও স্পাইডারম্যান দেখো কিরকম স্যালুট লাগাইছে দেখো স্যালুট দেখো দিদি এটা এরকম ভাবে বানানো হয় আগে ছিল না এগুলো ছোটবেলায় আমাদের মেলায় বিক্রি হতো। দেখছো দিদি এটা খোদাই হলো খোদাইয়ের পরে আর ভিতরে কাজলটা ঢুকে আপনি যে দিয়ার যে কাজল না দেখো সেই দিয়ার কাজলটা আর ভিতরে লাগানো আচ্ছা দেখো ও বাহ দিয়ার কাজলটা লাগাই দিলে কি হবে না দিয়ার কাজলটা আর ভিতরে চলে গেল পার্মানেন্ট হয়ে গেল দেখো কেটে কেটে ফুটো করে দেখো দেখো ওনারা যেভাবে এই সমস্ত শিল্প অঙ্কন করে এবং যেই পদ্ধতিতে করে সেটা তো তোমরাও নিজেরা শুনলে সত্যিই ভীষণ সুন্দর লাগলো। তবে সত্যি কথা বলতে কি বলতো, দেখো যারা ট্যুরিস্ট মানুষ তারা যে সবাই তাদের এই গুরুত্বটাকে বুঝবে সেরকম নয়। আসলে সত্যি কথা বলতে সবাই কিন্তু শিল্পীর শিল্পর কদর করতে পারে না। এই যে দেখছো পেন্টিংগুলো দেখাচ্ছে, এই এক একটা পেন্টিং করতে হয়তো ওনার 1 মাসও লেগেছে, আবার কোনোটা করতে 1 সপ্তাহ লেগেছে। আর উনি আমাকে বারবারই বলছিলেন যে ভিডিও করে একটু প্রমোট করার জন্য, যাতে ট্যুরিস্টরা যখনই তোমরা কেউ পুরীতে যাবে তোমরা একটু রঘুরাজপুর গ্রামটাও ভিজিট করো। হ্যাঁ দেখো কিনতেই হবে সেরকম নয়, কিন্তু যদি কেউ কেনার কথা মনে করো তাহলে বলবো প্রাইসটাও কিন্তু একটু হাই। তার কারণ যেহেতু এটা সম্পূর্ণ হাতে আঁকা, দেখো শিল্পীর শিল্পকে কখনোই মূল্য দিয়ে বিচার করা যায় না, এটা যেমন সত্যি। আবার ট্যুরিস্টদের পক্ষে কিন্তু সবসময় খুব বেশি টাকা দিয়েও কোনো কিছু কেনাটাও সম্ভব নয়। তাই আমাদেরও পছন্দ হয়েছিল, তবে আমাদের সাধ্যের মধ্যে যেটা ছিল আমরা সেরকমই একটা জগন্নাথ বলরাম সুভদ্রার চিত্রপট নিয়েছি এবং সেটাকে বাড়িতে আনার পর ফ্রেমও করতে দিয়েছি। সেটা আসার পরে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর রঘুরাজপুর গ্রামটা অবশ্যই ভিজিট করো।